আলাইকুম হোয়াটসঅ্যাপ ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগটা মানে ইন্টারেস্টিং হয়েছে, কারণ আমি মানে ব্লগটা কী হইতেছে আপনারা সবাই জানেন। কারণ আজকে মানে বাংলায় হয়তো 60 টাকা দিয়ে ইফতারের পর দেন মানে মসজিদে ইফতারটা কন্টিনিউ করতে চাইতেছি। তো এখানে মসজিদে ইফতারের মানে কীভাবে আমার কোনো আইডিয়া আমার নাই। তো মানে সময় যেভাবে শুনলাম সামথিং সামথিং এভাবে মানে আমার আইডিয়া নেই। তো আমি মানে এটার জন্য মানে প্রস্তুত না। মানে লোক সমাজ যেভাবে শুনছি মানে এখানে মানুষের জন্য হাতে হাতে ইফতার দেয় বা এইভাবে ইফতার দেয়। তো এটা আমি মানে কীভাবে কি আমি নিজেও মানে আমি কন্টিনিউয়াসলি আমি মানে জানি না। তো আমি এটা নিয়ে মানে খুব আগ্রহী। সেই জন্য আমি মানে রুমমেটরা মানে প্রায় সময় যে আমি যাই না তার সাথে, তো আমি চিন্তা করলাম তার সাথে যাই। তো এই জন্য আর কি বের হয়ে গেলাম, দেখি মানে কীভাবে কি কন্টিনিউ আমি আপনাদের अपडेट জানাইতেছি। इससे में एक बात, तो मेरा रूम तो वहाँ पर है, इसमें मेरे मामा जो है वो रहता है इस रूम में। ভাই সরি গাইস, মানে হুট করে মুখে হিন্দি বেড়েছে। আসলে মানে এখানে থাকতে থাকতে বাংলায় হিন্দি মানে দুই ভাষায় কথা বলা হয়। মানে হিন্দিটা বেশি বলা হয়, মানে আরবিটা আমি যত অতটা ভালো এখনও বুঝি না, তো এই জন্য হিন্দিটা বলা হয়। তার সাথে মানে হিন্দিতে কথা বলা হয়, দেন পাকিস্তানি কিছু তার সাথে মানে হিন্দিতে কথা বলা হয়। তো হিন্দি বাংলা মানে আইসা বলি। আর মজারটা ইউনিকটা বিষয় বলি, মানে আমার রুমের পাশে কেরালান থাকে। তো মাঝে মাঝে এদের জ্বালা ঘুমাইতে পারি না। মানে এরা মানে এমনভাবে কথা বলে জাস্ট মানে কানের সামনে মানে ভেপু বাজারে যেরকম শব্দ হয় না ওরকম শব্দ লাগে। তো মানে ঘুমাইতে পারি না এদের জন্য। তো কী মানে কী বলবো আমি মানে বুঝতেছি না। তো মানে আমার সৌদি আরবে এটা 3 নম্বর ব্লক হয়ে যেতেছে। সমুদ্র পাড় একটা ব্লক করছিলাম, যে মানে এখানে এই যে দেখা যাচ্ছে সমুদ্র পাড়, ওইখানে মানে ব্লক করছিলাম। আরেকটা তো মানে করছিলাম যে আমাদের বাহারি চৌধুরী বাংলা হোটেল আছে, হোটেলের ওইখানে মসজিদে ইফতার। আর এটা আমার 3 নম্বর ব্লক। চিন্তা ভাবনা আরও কিছু মানে ব্লগের চিন্তা ভাবনা আছে, আরও কিছু মজার ইফতারি না কিছু ব্লগ চিন্তা ভাবনা আছে। দেখি যদি মানে করতে পারি তাহলে আমি অবশ্যই মানে আপনাদের মানে ভিডিও আমি মেক করে আমি পাঠাবো। আমি ইয়ে করবো। তো এখানে মসজিদে ইফতার দেওয়ার মানে নিয়ম যেটা ওইটা আমি আপনাদের বলি। ওইটা মূলত এখানে মানে মসজিদে দুইভাবে ইফতার দেওয়া হয়। এক মানে সৌদিয়ানরা বা পাকিস্তানি যারা এখানে মানে থাকে পারমানেন্টলি, তারা ইফতার গাড়িতে করে এসে মানে ইফতার দিয়ে যায়। মানে খ্যাপসা থাকে বা বিভিন্ন ইফতার আইটেম থাকে। আর আরেকটা আপনি মসজিদে বসে খাইতে পারেন। মানে মসজিদে এখানে মসজিদে ইফতার করানো হয়, প্রত্যেকটা মসজিদে করানো হয়। মানে বড় বড় কিছু মসজিদ আছে, এগুলো সপ্তাহে মসজিদ তৈরি করে। তো আপনি দুইভাবে ইফতার করতে পারেন, আপনার মানে যেটা আপনি ভালো মানে যেটা করেন। আমার মতে মানে দাঁড়ায় থেকে আমার ইফতার হচ্ছে মসজিদে বসে ইফতার করাটা বেটার আমি মনে করি। কারণ হাজার হোক নিজের ইজ্জতটা মানে আর তো মানে দেওয়া যায় না। বিদেশে এসে বাঙালির মানে বদনামটা তো করা যায় না। কিছু বাঙালি আছে মানে ইফতারের জন্য দাঁড়ায় থাকে, আবার রাতে খাবার দেখে না অনেকে, তো এটার জন্য দাঁড়ায় থাকে ভাই। তো আমি বলবো মানে এটা মানে জাস্ট বাঙালি হিসাবে নিজের মান সম্মান নষ্ট করা। তো যাই হোক, এখন আমি যাই দেখি মানে আপনাদের মানে যেহেতু ভিডিওর উদ্দেশ্যে বের হয়েছি, তো মানে ভিডিওর যেহেতু করবো ইফতারের, তো মানে কীভাবে আপনাদেরকে মানে কী করা হয় আমি আপনাদের বিস্তারিত আমি দেখাই দেবো ভিডিওর মাধ্যমে। আর এই ভিডিও এটা ইফতারি মানে এটার মানে মসজিদের 2টা পার্ট হবে ইনশাআল্লাহ গাইস। তো লেটস গো। আগে মানে আমি প্রায় মানে ওই যে মসজিদ এখানে একটা, ওইখানে একটা, এখানে 3টা মসজিদ আছে। তো এখানে যাওয়ার পর আমি আপনাদের মানে বলতেছি বিস্তারিত মানে ভিডিওর মাধ্যমে আমি জানাবো ইনশাআল্লাহ, চেষ্টা করব। কারণ ওইভাবে এখানে মানে আমি এখন মানে ওইভাবে কমফোর্টেবল হয়ে উঠতে পারতেছি না।
কতটা মানে ভিডিও করা যাবে, কতটা ভিডিও করা যাবে না, আমি এটাও মানে আমি এখনও শিওর না। কারণ আমি ওখানে আসার আগে আমি ChatGPT-কে জিজ্ঞেস করে আসছি কয়েকবার যে ভাই ভিডিও করা যাবে কি যাবে না। তো ChatGPT আমাকে বললো মানে ভিডিও করা যাবে, তবে তুমি তোমার নিজেরটা করো, তুমি অন্য কারোর ভিডিওটা করতে পারবে না পারমিশন ছাড়া, তাহলে হয়তো মানে ঝামেলা হইতে পারে। তো দেখা যাক কী হয়, ইনশাল্লাহ লেটস গো। আর দূরে ওইখানে একটা মার্কেট আছে 20 মার্কেট, ওইখানে মানে সব কিছু মানে 20 টাকা আর কি। যাই হোক, এখানে মানে অনেক 5 রিয়াল মার্কেট আছে, মানে সেখানে সব 5 টাকা পাওয়া যায়। মানে এখন কিছু কিছু আছে। সৌদি শহরটা আসলে মানে খুবই, যেখানে থাকি জুবাইয়ের শহরটা, আমি আগের ভিডিওতে বলেছি এটাকে আমরা যদি মানে মিনি এশিয়া বলি বা তাহলে কিন্তু কম হবে না। কারণ এই শহরের মধ্যে মানে ইন্ডিয়ান, পাকিস্তান, তারপর বাংলাদেশি মানে সবাই মিশ্রিত। সৌদিয়ান যারা মানে অরিজিনাল সৌদিয়ান যারা, তারা এখানে অনেকটাই কম, মানে এখানে ইন্ডিয়ান, পাকিস্তান, বাঙালি বেশি। তো লেটস গো গাইস। কথা বলা মনে হয়তো বেশি অতিরিক্ত বেশি বলে ফেলছি, বেশি মানে কিছু বলে ফেলছি না। লেটস গো গাইস, ভিডিও মানে আমরা মূল ভিডিওতে চাই দেখি। এখন বাজে আমার এখানে মানে প্রায় 4:10 সামথিং, মানে আসর নামাজ পড়ে বের হয়েছি এই রুম থেকে, বের হয়ে দেন কিন্তু আমি ভিডিও শুরু করছি। তো লেটস গো গাইস, এনজয় ইউর সেলফ। না না ভাই, যে গাড়ি কিন্তু আস্তে আস্তে আসতেছে, ছোট একটা গাড়ি আসছে, ইফতার দিতেছে। আপনাদেরকে আমি যদি একটা ভিউ দেখাই, দেখেন যে এখন কিন্তু লাইনে তখন ছিল, ইতিমধ্যে কিন্তু লাইনটা নেই, কারো হাতে ইফতারও নেই। তার মানে কেউ ইফতার পায়নি এবং লাইনটিও আর নেই। আচ্ছা, এটা দেখার জন্য কি কেউ প্রস্তুত ছিলেন? দেখুন তো ভালো করে, ইফতার নেওয়ার দৃশ্য এটি। ঘটনাটা কি হয়েছে আমি বলি। সৌদি ইফতার নিয়ে এসে বলতেছে সবাইকে যে তোমরা লাইনে দাঁড়াও, সবাই এক এক করে দিব সবাইকে, সবাই পাবা। কিন্তু আমরা লোভী বাঙালি, একজনে 2টা 3টা নেওয়ার আশায় লাইন ছেড়ে এভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করি, যার কারণে সে ইফতার মসজিদের ভিতরে নিয়ে দরজা বন্ধ করে দেয় এবং বলে যে কাউকে ইফতার দিব না, সবাই চলে যাও। কিছুক্ষণ পরে আবার সে দরজা না খুলে জানলা দিয়ে একটা একটা দেওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু সেখানেও দেখা গেল যে একজনই বারবার নিচ্ছে এবং কেউ যদি হাতে একটা ইফতার নেয়, অন্যজন ওইটাই টান দিয়ে ছিঁড়ে মাটিতে ফেলে দেয়, কেউ নেওয়ার সুযোগ নেই। এরকম একটা অবস্থা হয়ে গেছে ইফতার আনার ক্ষেত্রে। এই পরিস্থিতি দেখে অনেকগুলো গাড়ি এসেছিল ইফতার দেওয়ার জন্য, সেগুলো ইফতার না দিয়েই ইফতার সহ ফেরত চলে গেছে। এরকম একটা পরিস্থিতি হয়েছে এখানে এখন। দেখেন, যদি একটা গাড়ি আসে ইফতার দেওয়ার জন্য, কি একটা অবস্থা দেখেন, দৌড়ে যেন গাড়িটাকে আগলে নিয়ে যাবে। দুই ঘন্টা যাবত দাঁড় করে রাখছে যে আপনারা যদি লাইনে না দাঁড়ান আপনাদেরকে ইফতার দেওয়া হবে না। তারপরে কেউ লাইনে দাঁড়ায় না, এইভাবেই দাঁড়িয়ে আছে। একজন দাঁড়িয়ে থেকে 2টা 3টা 4টা নেওয়ার জন্য। দেখছেন কি একটা অবস্থা। এই যে একজন একটা এখানে রাইখা ওনার হাতে দিয়ে আবার যাইতেছে।
এই যে আবার যেতেছে আরেকটা আনার জন্য, এই যে দৌড় দিছে। এই যে একজন দেখেন 3টা 4টা করে নিয়ে নিছে, কি একটা অবস্থা দেখেন। একজন পুরা একই নিয়ে নিছে একা, এখানে 5 জনের ছিল, সে একাই নিয়ে নিছে, হাসতে হাসতে বাড়িতে যাইতেছে। আর একজন দেখেন মসজিদ বেয়ে উঠে যাচ্ছে ইফতার নেওয়ার জন্য। ভাই শুধু এই কারণটার জন্য বাঙালিদেরকে কেউ কিছু দিতে চায় না। আগে সৌদিয়ানরা অনেক কিছু দিত, এখন কিছু দিতে চায় না। আসসালামু আলাইকুম। তো আজকে এখানে ইফতার দেওয়া হচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। يلا يلا ভাই ভাই এই ভাই দিবেন ভাই মিনি হালা মিনি রোজ মিনিয়ান হাসর হাসর একটু সরেন ভাই, একটু সরেন। মাশাআল্লাহ। ওটা রমজানের দিন দালালি করলে মারবো। আরে ওই কি রে তো সকাল কি রাত বলতে তারা ফাটাই পুরা ওই সাইডে গিয়া জানি রে জানি আর মাল আল্লাহ আর মাল আল্লাহ ভাইবেন ভাই মেলা আছে ভাইবেন। লোক কম যাও। اسمع كلامك ليه؟ انت ابويا عشان اسمع كلامك. لا يا اسمع كلامك ليه؟ ايوه اللي فاهم شكلي وهي Hey. আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় দাঁড়াতে পর মানে তারটা হাতে দিচ্ছি। তো মূলত মানে এখানে ইফতার করা বা ইয়া করার আমার কোনো মানে ইচ্ছা নাই। দ্বিতীয় কথা এটা একটা
যাক মানে কিছু বলবো একটা কথা বলি এখান থেকে একটা জিনিস কি জানা গেছে যেটা মানে শেখা গেল আমরা যারা প্রবাসী আছি তারা টাকা বাঁচানোর জন্য মানে ফ্যামিলিকে খুশি রাখার জন্য বাহিরে মানে ইফতার করে পোলাও নাকি ভাত মানে কোনো না তো তারা যেটাকে ইনকাম করে তার মানে কোনো সম্পত্তির অভাব আছে না কোনো কিছু আছে জাস্ট তারা ফ্যামিলিকে খুশি রাখার জন্য মানে এইভাবে ইফতার করে। যাই হোক গাইস ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কিরে কি খাস? অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন। দুধ এটা কোনো খাওয়া হলো? তুমি কি খাও? অনেক ভিডিও আসবে ইনশাআল্লাহ। কেমন না যদি আবার খাপসা শীঘ্রই আরে, এটা আরবের বিরিয়ানি। আল্লাহ এ মায়ের হাতে ইলিশের থেকে মজার কিছু নাই। শরীফ রোজা শরীফ মানে হজের জন্য যাব, তো ওই ব্লগটা অবশ্যই আসবে ইনশাআল্লাহ, অপেক্ষা থাকেন।